নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ পাঠশালা। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক ডোনাল্ড ট্রাম্প প্রেজেন্ট আমেরিকার রাষ্ট্রপতি রেসিপ্রোকাল ট্যারিফ ইমপ্লিমেন্ট করেছে বিভিন্ন দেশের উপরে। তার মধ্যে প্রায় 50টি দেশের উপরে তিনি রেসিপ্রোকাল ট্যারিফ ইমপ্লিমেন্ট করার পরেই আমরা দেখেছি বিশ্বজুড়ে শেয়ার বাজার অনেক বেশি ক্র্যাশ করছে, আর তার ফলে ভারতের শেয়ার বাজারও অনেক বেশি রিয়াক্ট করছে। ভারতের শেয়ার বাজারের ভোলাটিলিটি অনেক বেশি স্পাইক করছে এবং ইন্ডিয়ান ভিক্স একদিনে প্রায় 65% অবধি বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এই ভোলাটাইল সময়ে কি করে শেয়ার বাজারে ইনভেস্টেড থাকব, আমরা প্যানিক না করে কি করে নতুন ধরনের সেক্টরে ইনভেস্ট করতে পারি, নতুন সেক্টর আইডেন্টিফাই করতে পারি, যাতে আমরা আগামী দিনে অনেক ভালো রিটার্ন জেনারেট করতে পারি। বন্ধুরা, আমরা 7 এপ্রিল দেখেছি বিশ্বজুড়ে শেয়ার বাজার অনেক কারেক্ট করে গেছে, আর এই কারেকশনকে অনেকে ব্ল্যাক মানডের সঙ্গে তুলনা করছে। এক্ষেত্রে বলে রাখি 1987-এ কোনো এক মানডেতে শেয়ার বাজার প্রায় 22% সেম ডেতে কারেক্ট করে গেছিল, আর এই ধরনের গ্লোবাল লেভেলের যে প্যানিক সেলিং সেটিকে অনেকে ব্ল্যাক মানডে ওই 1987-এর সঙ্গে তুলনা করছে। আবার অনেকে এটিকে ব্ল্যাক সোয়ান ইভেন্টও বলছে, যেমন কোভিড-19-এ বিশ্বজুড়ে শেয়ার বাজার অনেক বেশি কারেক্ট করে গেছিলো, শর্ট টার্মে ভোলাটিলিটি অনেক বেড়ে গেছিলো। অনেকে এই রেসিপ্রোকাল ট্যারিফ বা এই ট্যারিফ ওয়ারকে সেই ব্ল্যাক সোয়ান ইভেন্টের সঙ্গেও তুলনা করছে। বন্ধুরা, এই বিশ্বজুড়ে শেয়ার বাজারের পতন অনেকের মধ্যেই প্যানিক সৃষ্টি করে। অনেকেই শেয়ার বাজারের এই ভোলাটিলিটি নিতে পারে না, তারা শেয়ার বিক্রি করে দেয় বা তাদের মিউচুয়াল ফান্ড রিডিম করে নেয়। বন্ধুরা, এই ধরনের মার্কেট ভোলাটিলিটি বা এই ট্যারিফ ওয়ারের জন্য যে সিচুয়েশনটি অ্যারাইজ করেছে সেটি আপনাদের লাইফ স্প্যানের হতে পারে সবথেকে বড় অপরচুনিটি সময়। এই অপরচুনিটি মোমেন্টকে আপনাকে কাজে লাগাতে হবে। এই সময় আপনাদের বুলিশ হওয়ার সময়, এই সময় আপনাদেরকে কন্ট্রাবেট নিতে হবে। এই সময় আপনারা প্যানিক না করে শেয়ার বাজারে ইনভেস্টেড থাকুন, শেয়ার বাজারে আরও বিনিয়োগের কথা ভাবুন এবং আপনারা ভাবুন যে কোন সেক্টরগুলি এই ট্যারিফ ট্যান্ট্রামে, এই ট্যারিফ ওয়ারে খুব একটা ইম্প্যাক্ট হবে না। সেই সেক্টরের ভালো লিডার কোম্পানিতে আপনারা যদি ইনভেস্ট করেন বা আপনারা ইনভেস্টেড থাকেন, তাহলে কিন্তু লং টার্মে আপনারা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। বন্ধুরা, এই ট্যারিফ ওয়ারের ফলে আমরা দেখেছি যে শেয়ার বাজারের রিটেল ইনভেস্টারদের সাথে সাথে যারা ইন্ডিয়ার রিচেস্ট পার্সন, তার মধ্যে মুকেশ আম্বানি, গৌতম আদানি বা জিন্দাল ফ্যামিলি, শিব নাদার, এই ধরনের যারা বড় প্রমোটার, তারাও কিন্তু তাদেরও কিন্তু অনেক বেশি ওয়েলথ ইরোড হয়ে গেছে, তাদের $1 বিলিয়ন ওয়াইপ আউট হয়ে গেছে এই ট্যারিফ ট্যান্ট্রামের ফলে। বন্ধুরা, এই গ্লোবাল স্টক মার্কেট মেলডাউনে কিন্তু ওয়াল স্ট্রিটের মার্কেট অনেক বেশি রিয়্যাক্ট করেছে। আমেরিকার নাসদাক, ডাউ জোন্স, তারা তাদের অল টাইম হাই থেকে 17 থেকে 20% অবধি কারেক্ট করে গেছে। মার্কেটের এই আনসার্টেন সময় মার্কেট খুব বেশি রিয়্যাক্ট করছে। ডোনাল্ড ট্রাম্প কি নতুন নতুন এক্সিকিউটিভ অর্ডার নিয়ে এসছে, আর এই নিউজগুলিকে মার্কেট অনেক বেশি রিয়্যাক্ট করছে। তাই এই রিয়াকশানে আপনারাও প্যানিক করবেন না, আপনারা এই রিয়াকশানটিকে আপনাদের সুবিধার কাজে লাগান। রেসিপ্রোকাল ট্যারিফের অ্যানাউন্সমেন্ট হওয়ার পরেই কী করে গ্লোবাল মার্কেট রিয়্যাক্ট করেছে। হ্যাংস্যাং ইন্ডেক্স আমরা দেখছি যে 14.4% কারেক্ট করে গেছে। নিকেই 225, যেটি জাপানের একটি ব্রডার মার্কেট ইন্ডেক্স, সেটি অলমোস্ট 12.8% কারেক্ট করেছে। নাসদাক কম্পোজিট, যেটা আমেরিকার একটি আইটি এবং নন ফাইন্যান্সিয়াল ইন্ডেক্স, সেটিও 11%-এর বেশি কারেক্ট করে গেছে। আর বিভিন্ন দেশের শেয়ার মার্কেট, যেক্ষেত্রে ইউরোপ হতে পারে, জার্মানি, ফ্রান্স, ইউএস, সিঙ্গাপুর, ইউকে, তাইওয়ান, কানাডা, ভিয়েতনাম, চায়না, অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, সমস্ত দেশের শেয়ার বাজারই অনেক বেশি কারেক্ট করছে। বন্ধুরা, তাহলে এই শেয়ার বাজারের আনসার্টেনটির মেন কারণ কি না, ডোনাল্ড ট্রাম্প যে রেসিপ্রোকাল ট্যারিফ, যে ট্যারিফ ওয়ার শুরু করেছে, তার ফলে শেয়ার বাজার এত বেশি রিয়্যাক্ট করেছে। তিনি এই ট্যারিফ ওয়ারকে বলেছেন যে বিউটিফুল থিং টু বিহোল্ড। ইউএস প্রেসিডেন্ট এটিকে ডিফেন্ড করছে এবং তিনি মনে করেন যে ট্রেড ডেফিসিট আমেরিকার আছে বিভিন্ন দেশের সাথে, সেই ট্রেড ডেফিসিট কমবে এবং আমেরিকার $1 বিলিয়ন সেভিং হতে পারে। এবং তারা কিন্তু বিভিন্ন দেশ আমেরিকার প্রোডাক্টের উপরে যে পরিমাণে ইম্পোর্ট ডিউটি ইম্পোজ করে, সেই পরিমাণ ইম্পোর্ট ডিউটি আমেরিকাও সেই দেশের উপরে ইমপ্লিমেন্ট করেছে। তার ফলে কি হচ্ছে যে গ্লোবাল লেভেলের আনসার্টেনটি অনেক বেড়ে গেছে, কারণ বিশ্বজুড়ে বিভিন্ন দেশের বিজনেস কিন্তু ইম্প্যাক্ট হতে পারে এর ফলে এবং তাদের প্রফিটেবিলিটি কমতে পারে। তাই কিন্তু রিটেল ইনভেস্টার বা আদার HNI বা ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা এই নিউজটিকে অনেক বেশি প্লে করছে, তারা গ্লোবাল লেভেলে একটি প্যানিক সেলিংয়ের মতো সিচুয়েশন ক্রিয়েট করছে। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প থ্রেটেন করছে যে চায়নার উপরে তারা অ্যাডিশনাল 50% আরও ট্যারিফ ইম্পোজ করতে পারে এবং তারা অলরেডি 145%-এর টোটাল ট্যারিফ ইম্পোজ করে দিয়েছে চায়নার মার্কেটের উপরে।
প্রথমে তারা বেসিক ট্যারিফ 20% রেখেছিল, তারপরে 34% অ্যাডিশনাল অ্যাড ভ্যালোরেন্ট ডিউটি ইম্পোজ করে। কিন্তু চায়না এক্ষেত্রে যেহেতু তারাও 34%-এর রিটালিয়েটরি ট্যারিফ ইম্পোজ করেছে, সেই জন্য ডোনাল্ড ট্রাম্প আরও অ্যাডিশনাল 50% ট্যারিফ ইম্পোজ করে টোটাল ট্যারিফ এখন 144% হয়ে গেছে, যার ফলে চায়নার মার্কেটে প্যানিক সেলিং চলছে এবং চায়নার মার্কেট অনেক বেশি কারেক্ট করছে। ইউরোপিয়ান মার্কেট কিন্তু এই ট্যারিফ ওয়ারে ভয় না পেয়ে তারা আমেরিকার সাথে নেগোসিয়েশন করতে চাইছে এবং ভারত কিন্তু এক্ষেত্রে সবার আগেই বাইলেটারাল ট্রেড এগ্রিমেন্টের ঘোষণা করেছে এবং খুব শিগগিরই আমরা দেখব বাইলেটারাল ট্রেড এগ্রিমেন্ট যখনই সাইন হয়ে যাবে তখন ভারতের উপরে ট্যারিফ অনেক কিন্তু কমে যেতে পারে। ট্রাম্প মেডিসিন গ্লোবাল স্টক মার্কেটে কি শক নিয়ে এসছে, চায়না এবং জাপানের শেয়ার বাজারে প্যানিক সেলিং চলছে। বন্ধুরা, এখন আমরা দেখব যে ক্রিসিলের ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী ভিয়েতনামের উপর সবথেকে বেশি ট্যারিফ ইম্পোজ করা হয়েছে 46%, তারপরে শ্রীলঙ্কা 44%, তারপরে বাংলাদেশে 37%, থাইল্যান্ডে 36%, চায়নায় 34% আর তাইওয়ানে 32%, কিন্তু ইন্ডিয়ার উপরে 26%-এর ট্যারিফ ইম্পোজ করা হয়েছে। এই অ্যাড ভ্যালোরেন্ট ডিউটিগুলি কিন্তু আগেই 10%-এর একটি বেসলাইন ডিউটি ছিল, তার উপরে অ্যাডিশনাল অ্যাড ভ্যালোরেন্ট ডিউটি ইম্পোজ করা হয়েছে, যেটি কিন্তু 9 এপ্রিল থেকেই ইমপ্লিমেন্ট হতে চলেছে। বন্ধুরা, এই রেসিপ্রোকাল ট্যারিফ আমরা দেখেছি বিশেষ করে চায়নার উপরে 34% ইম্পোজ করা হয়েছিল, তারপরে তারা অ্যাডিশনাল 50% আরও ট্যারিফ ইম্পোজ করে দেয়। এক্ষেত্রে থাইল্যান্ডের উপরেও কিন্তু অনেক বেশি ট্যারিফ ইম্পোজ করা হয়েছে। বন্ধুরা, বাংলাদেশের উপরে কিন্তু অনেক বেশি কর চাপানো হয়েছে 37%, আবার শ্রীলঙ্কার উপরে 44% ট্যারিফ ইম্পোজ করা হয়েছে। এক্ষেত্রে লাওয়েস বা এই ম্যাদাগাস্কারের মতো কান্ট্রিতেও অনেক বেশি ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, কারণ তারা অলরেডি ইউএসের যে প্রোডাক্টগুলি এক্সপোর্ট করে ইউএস সেই দেশে তারা অনেক বেশি ট্যারিফ ইম্পোজ করেছে ইউএসের উপরে, সেই জন্যই এই রেসিপ্রোকাল ট্যারিফ ইউএস তাদের দেশের ইম্পোজ করেছে। বন্ধুরা, এই ইউএস মার্কেটের ট্যারিফকে অনেকেই সমালোচনা করেছে এবং এই ডোনাল্ড ট্রাম্পের যারা সাপোর্টার ছিল তারাও এই সমালোচনা করে বলেছে ইউএস ইজ হেডিং ফর এ সেলফ ইনডিউসড ইকোনমিক নিউক্লিয়ার উইন্টার। তিনি আরও বলেছেন, আই স্ট্রংলি বিলিভ লঞ্চিং ট্যারিফ অন এপ্রিল 9th এগেনস্ট দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ম্যাসিভলি ইন এক্সেস অফ হোয়াট আর বিং চার্জড ইজ এ মিস্টেক। এই বিল একম্যান কিন্তু একটি বিখ্যাত ইনভেস্টর, তিনি ফাউন্ডার অফ পার্শিং স্কোয়ার অ্যান্ড এ ভোকাল ট্রাম্প সাপোর্টার। এক্ষেত্রে জ্যামি ডিমন, যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার অফ জেপি মর্গান চেস, তিনি বলেছেন, দ্য কুইকার দিস ইস্যু ইজ রিজলভ দ্য বেটার বিকজ সাম অফ দ্য নেগেটিভ এফেক্টস ইনক্রিজ কিউমুলেটিভলি ওভার টাইম অ্যান্ড উড বি হার্ড টু রিভার্স। বন্ধুরা, এই ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ ওয়ারের জন্য কিন্তু আমেরিকার বাজারে অনেক বেশি ইম্প্যাক্ট আসতে চলেছে। হায়ার কনজিউমার প্রাইস হয়ে যাবে, কোম্পানিজ আর লাইকলি টু পাস অন ট্যারিফ কস্ট রেজিং প্রাইসেস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। এক্ষেত্রে আমেরিকার ইনফ্লেশন রিস্ক অনেক বেড়ে যাবে, এক্ষেত্রে আমেরিকার জিডিপি গ্রোথ কমতে পারে, গ্লোবাল লেভেলে যে সাপ্লাই চেন ডিসরাপশন হবে তার ফলে আমেরিকার মার্কেটের যে লিস্টেড কোম্পানিগুলি হচ্ছে তাদের প্রফিটেবিলিটি অনেক বেশি ইম্প্যাক্ট করবে। এক্ষেত্রে লিমিটেড ম্যানুফ্যাকচারিং শিফট হতে পারে, কারণ আমেরিকা আমরা দেখেছি যে লেবার কস্ট অনেক হাই, সেক্ষেত্রে তারা কখনোই চাইবে না যেসব দেশে লেবার কস্ট অনেক কম সেখান থেকে তারা ম্যানুফ্যাকচারিং ইউনিটকে আমেরিকায় শিফট করবে। এক্ষেত্রে ট্রেড ডেফিসিট আনলাইকলি টু ইমপ্রুভ। Tariff may not effectively reduce the US trade deficit due to limited reshoring and continued import from alternative market. বন্ধুরা, এবার আমরা কিছু ইকোনমিক অ্যাডভাইজার এবং কিছু ফান্ড ম্যানেজার ইনভেস্টারদের ওপিনিয়ন দেখে নিই। প্রথমেই দেখব যে ডক্টর অরবিন্দ ভিরমানি, যিনি ফর্মার চিফ ইকোনমিক অ্যাডভাইজার টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তিনি বলেছেন ট্যারিফ কুড ডেন্ট ইন্ডিয়াস এক্সপোর্ট কম্পিটিভনেস স্পেশালি ইন কি সেক্টর লাইক অটো কম্পোনেন্ট, মেশিনারি অ্যান্ড টেক্সটাইলস। Vijay Kedia, যিনি ফেমাস ইনভেস্টর, তিনি বলেছেন দ্য ট্যারিফ অ্যাজ এ পোটেনশিয়াল ক্যাটালিস্ট ফর ইন্ডিয়াস ইকোনমিক ট্রান্সফরমেশন, এমফাসাইজিং দ্য নেশনস রেজিলিয়েন্স অ্যান্ড ক্যাপাসিটি টু অ্যাডাপ্ট। সমীর অরোরা, যিনি হিলিওস ক্যাপিটালের ফাউন্ডার, তিনি বলেছেন আনডাউটেডলি বেনিফিট ফ্রম দ্য শিফটিং গ্লোবাল ট্রেড ডাইনামিক্স, সাজেস্টিং দ্য কান্ট্রি মাইট ফাইন্ড নিউ অপরচুনিটিস অ্যামিডস দ্য চ্যালেঞ্জেস। Ajay Bagga, a market expert, pointed out that the tariff have triggered liquidity crunch leading to volatility in Indian market. We attribute this to global investor facing margin calls and refinancing pressures, resulting in widespread asset sell-off. Reserve Bank of India কিন্তু খুবই পজিটিভ অ্যাপ্রোচ নিয়েছে, তারা কিন্তু
রেপো রেটকে 25 বেসিস পয়েন্ট অলরেডি কাট করে দিয়েছে, যেটি কিন্তু ভারতের ইকোনমির জন্য অনেক পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে। এবার বন্ধুরা, শেয়ার বাজারের উপরে কি পরিমাণে ইম্প্যাক্ট আনতে পারে এই রেসিপ্রোকাল ট্যারিফ এবং ভারতের ইকোনমি কিভাবে রিয়াক্ট করবে সেটি দেখা যাক। প্রথমে হলো মার্কেট রিয়াকশন। ইন্ডিয়ান স্টক মার্কেট saw a correction post tariff announcement, but the Nifty fell less sharply than market in China and Japan. লং টার্ম অপরচুনিটি ভারতের ইনভেস্টারদের জন্য নিয়ে এসেছে। ইন্ডিয়া কুড বেনিফিট অ্যাজ ইউএস কোম্পানিজ লুক টু ডাইভার্সিফাই সাপ্লাই চেইনস অ্যাওয়ে ফ্রম চায়না অ্যান্ড লেভারেজিং ইন্ডিয়াস লো কস্ট লেবার। ইন্ডিয়ার ইনফ্লেশন এক্ষেত্রে আন্ডার কন্ট্রোল, ফিসকাল ডেফিসিট ইজ ম্যানেজেবল। আর ইন্ডিয়ার জিডিপি যেহেতু ফাস্টেস্ট গ্রোয়িং, তাই ইন্ডিয়ার কিন্তু ইম্প্যাক্ট খুব বেশি হবে না। ফরেস্ট রিজার্ভ এক্ষেত্রে অনেক বেশি হাই আছে। ব্যাংকিং সেক্টর শোজ বেস্ট অ্যাসেট কোয়ালিটি ইন এ ডিকেডস। ম্যানুফ্যাকচারিং ইজ রিকভারিং স্টেডিলি। আর ভ্যালুয়েশন কিন্তু লার্জ ক্যাপ স্টকের ক্ষেত্রে অনেকটাই কারেক্ট করে গেছে, কিন্তু মিড অ্যান্ড স্মল ক্যাপে এখনও ভ্যালুয়েশন অনেকটা হাই আছে, তাই ইনভেস্টাররা কিন্তু রিমেন কসাস থাকবেন। আর সেক্ষেত্রে আপনারা লার্জ ক্যাপে আপনাদের ইনভেস্টমেন্ট, আপনাদের অ্যালোকেশন আরও বাড়ানো উচিত। কৃষির কিছু অ্যাসেস করেছে বিভিন্ন সেক্টরের উপর কী ধরনের ইম্প্যাক্ট আসতে চলেছে। আমরা এখানে দেখছি যে ফার্মাসিউটিক্যালের উপরে কিন্তু নিউট্রাল ইম্প্যাক্ট হবে, স্মার্টফোন এবং টেক্সটাইল অ্যাপারেল এবং এগ্রিকালচারের উপরে মার্জিনালি ফেভারেবল আউটকাম আসতে চলেছে। আর আদার সেক্টর যেমন অ্যালুমিনিয়াম বা আপনার অটো কম্পোনেন্ট, কেমিক্যালের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। আর জেমস অ্যান্ড জুয়েলারির ক্ষেত্রে কিন্তু অনেক আনফেভারেবল আউটকাম হতে পারে। এক্ষেত্রে আমরা দেখছি এই সেক্টরের উপরে ইম্প্যাক্ট কীভাবে হতে চলেছে। এবার দেখি যে স্টিল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু এর ইম্প্যাক্টটা খুবই নিউট্রাল, কারণ ভারত খুব বেশি এক্সপোর্ট করে না আমেরিকাতে, এবং ভারতে কিন্তু ডোমেস্টিক এর ডিমান্ড অনেক বেশি, তাই এর ইম্প্যাক্ট নিউট্রাল। জেমস অ্যান্ড জুয়েলারিতে আমরা আগেই বলেছি এর ইম্প্যাক্ট আনফেভারেবল, কারণ ভারত অনেক বেশি এক্সপোর্ট করে জেমস অ্যান্ড জুয়েলারি আমেরিকাতে, আর জেমস অ্যান্ড জুয়েলারির উপরে অনেক বেশি ট্যারিফ ইম্পোজ করা হয়েছে। অ্যালুমিনিয়ামের ইম্প্যাক্ট কিন্তু মার্জিনালি আনফেভারেবল, কারণ অ্যালুমিনিয়াম ভারত অনেক বেশি এক্সপোর্ট করে বিভিন্ন কান্ট্রিতে, আর আমেরিকায় এক্সপোর্ট কম হলেও বিভিন্ন দেশে কিন্তু এর কম্পিটিটিভনেস অনেক বেড়ে যাবে। এই ট্যারিফের জন্য কিন্তু অ্যালুমিনিয়ামের মার্কেট আনফেভারেবলি ইম্প্যাক্ট করবে। অটো কম্পোনেন্টে কিন্তু মার্জিনালি আনফেভারেবল, কারণ ভারত অনেক বেশি অটো কম্পোনেন্ট ফরেনে এক্সপোর্ট করে এবং আমেরিকাতেও তারা এক্সপোর্ট করে। আর যেহেতু ট্যারিফ কিন্তু বিভিন্ন কান্ট্রিতে সেম রাখা হয়েছে প্রায় 25%, তাই কম্পিটিটিভনেস বেড়ে যাওয়ার জন্য এই অটো কম্পোনেন্ট সেক্টরটি কিন্তু নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে। কেমিক্যালের ক্ষেত্রে মার্জিনালি আনফেভারেবল, কারণ ভারতে তার প্রায় 40%ই কিন্তু এক্সপোর্ট করে আদার কান্ট্রিতে, আর এক্ষেত্রে এই ট্যারিফের জন্য কিন্তু কম্পিটিটিভনেস অনেক বেড়ে যাবে, তাই এক্ষেত্রে ইম্প্যাক্ট নেগেটিভ হতে পারে। টেক্সটাইল অ্যাপারেলের ক্ষেত্রে কিন্তু মার্জিনালি ফেভারেবল আউটকাম হতে পারে, কারণ ভারতে লো কস্ট লেবারের অ্যাডভান্টেজ পাবে, আর প্রাইসটা তারা মুভ অন করে দেবে সেই দেশের যারা ইম্পোর্ট করছে তাদের প্রোডাক্টকে। আর ভারতের উপরে কিন্তু ট্যারিফ অনেকটাই কম ইম্পোজ করা হয়েছে আদার কান্ট্রির তুলনায়। স্মার্টফোনের ক্ষেত্রে আমরা দেখছি যে ভারতের উপরে ট্যারিফ আদার কান্ট্রি যেমন চায়না, ভিয়েতনামের থেকে অনেক বেশি কম ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, তাই এক্ষেত্রে ফেভারেবল আউটকাম হতে পারে। এগ্রিকালচারে আমরা দেখেছি ভারতের ক্ষেত্রে ফেভারেবল আউটকাম হতে পারে, কারণ 7% অফ ইউএস ইম্পোর্ট আর ফ্রম ইন্ডিয়া, আর ভারতে ট্যারিফ কিন্তু আদার কান্ট্রির তুলনায় অনেকটাই কম রাখা হয়েছে। এক্ষেত্রে কিছু অপরচুনিটি ভারতের সামনে চলে এসেছে, যেমন স্টোরেজ সলিউশনে ভারতের সামনে অনেক বেশি অপরচুনিটি আছে। আবার আমরা টয়েস গেমিংয়ের ক্ষেত্রেও দেখেছি ভারত এই সেক্টরে পিএলআই স্কিমের মাধ্যমে অনেক বেশি বুস্ট করতে পারে। অটো কম্পোনেন্টে কিন্তু অনেক বেশি অপরচুনিটি ভারতের কাছে আছে। এছাড়াও সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক কম্পোনেন্ট এবং ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেসে ভারত অনেক ভালো করতে পারে। এছাড়া ফুটওয়্যার, ফার্নিচার ইন্ডাস্ট্রিরও আমরা গ্রোথ আগামী দিনে দেখতে পারি। এক্ষেত্রে কিছু ডোমেস্টিক সেক্টর আছে যেগুলিতে খুব একটা ট্যারিফের ইম্প্যাক্ট করবে না, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হেলথ কেয়ার, ফার্মাসিউটিক্যাল, যেটি ডোমেস্টিক ফোকাস, রিয়েল এস্টেট, হসপিটালিটি, ব্যাংকিং অ্যান্ড এনবিএফসি। আর ইউটিলিটি কোম্পানিতেও খুব একটা ইম্প্যাক্ট করবে না, তার মধ্যে উল্লেখযোগ্য ইলেকট্রিসিটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা ইলেকট্রিসিটির যে আদার অ্যাসোসিয়েটেড অ্যান্সিলারি কোম্পানি আছে সেগুলো কিন্তু খুব একটা ইম্প্যাক্ট করবে না। ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্টে আগামী দিনে আরও গ্রোথ করতে পারে। কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট এবং টেলিকম, ইন্টারনেট সার্ভিসেও খুব একটা ট্যারিফের ইম্প্যাক্ট আমরা দেখব না। এছাড়া কোন কোন সেক্টরে কীভাবে ইম্প্যাক্ট করতে পারে, আইটি সেক্টরে নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে, ইউএস ইকোনমি স্লোডাউনে চলে যেতে পারে, যার ফলে ডিসক্রিশনারি স্পেন্ডিং কমে যেতে পারে, যেটি কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। ফার্মা সেক্টরে কিন্তু আনসার্টেনিটি বাড়তে পারে যদি ইউএস গভর্নমেন্ট অ্যাডিশনাল ট্যারিফ ইম্পোজ করে আগামী দিনে।
কেমিক্যাল সেক্টরে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে। শ্রিম্প ইন্ডাস্ট্রি, এই চিংড়ি শিল্পে কিন্তু আমরা নেগেটিভ ইম্প্যাক্ট দেখব, কারণ এক্ষেত্রে শ্রিম্প ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ট্যারিফ ইম্পোজ করা হয়েছে। আবার অটো সেক্টরে কিন্তু কোম্পানিজ লাইক টাটা মোটরস উইথ ইউএস এক্সপোজার মে সাফার ডিউ টু হাই ট্যারিফ। সোলার ইন্ডাস্ট্রিতেও কিন্তু হাই ট্যারিফের জন্য আমরা নেগেটিভ ইম্প্যাক্ট দেখব। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইলে may face negative impact due to lower demand and higher input cost. ব্যাংকিং সেক্টরে ফেভারেবল আউটকাম হতে চলেছে এবং কনজামশন স্পেস, এফএমসিজি, ফার্মা এই ধরনের ডোমেস্টিক কনজামশন ওরিয়েন্টেড সেক্টরে আমরা পজিটিভ ইম্প্যাক্ট দেখতে পারি। বন্ধুরা, এছাড়া কিছু পিএলআই স্কিম যেমন অ্যাডভান্স কেমিস্ট্রি সেল, এছাড়া আদার কিছু স্কিম আছে যেমন ন্যাশনাল সেমিকন্ডাক্টর মিশন, ইলেকট্রনিক কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম, এর মাধ্যমে এই সেক্টরগুলি অনেক বেশি বুস্ট করতে পারে। বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্টের ফলে ভারতের উপর ইম্পোর্ট ডিউটি আগামী দিন আরও কম হতে পারে, তাই আমরা ভারত থেকে আরও বেশি এক্সপোর্ট আমেরিকায় দেখতে পারি। আপনাদেরকে বন্ধুরা এবার ইনভেস্টরের জন্য কিছু স্ট্র্যাটেজি আমি শেয়ার করি। আপনাদেরকে প্যানিক সেলিং অ্যাভয়েড করতে হবে, স্ট্যাগার্ড ওয়েতে ইনভেস্টমেন্ট করতে হবে, ডোমেস্টিক ফোকাস সেক্টরেই ইনভেস্টমেন্ট এখন করা ভালো, লং টার্ম ভিউ রেখেই আপনারা ইনভেস্টমেন্ট করুন। আপনারা কিছু ক্যাশ রিজার্ভ মেনটেন করুন, কারণ আপনাদের সামনে অনেক বেশি অপরচুনিটি আসতে পারে। আপনারা মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স ফান্ডে আপনারা স্ট্যাগার্ড ওয়েতে ইনভেস্টমেন্ট করুন, আপনাদের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করে তুলুন এবং ওয়েট অ্যান্ড ওয়াচ আপনারা অ্যাপ্লাই করুন। বন্ধুরা, তবে বলে রাখি যে ইউএস ট্যারিফ ইজ ইট ইন্ডিয়াস চান্স টু ক্যাপিটালাইজ অন লস্ট অপরচুনিটিস ইন গ্লোবাল ট্রেড। কারণ 50টা দেশের মধ্যে বিভিন্ন দেশ যেমন চায়না, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনামে 34 থেকে 46% ট্যারিফ ইম্পোজ করা হয়েছে। ভারতে সেক্ষেত্রে ট্যারিফ কিন্তু 26%, যেটি কিন্তু ভারতের ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট আনতে পারে। তাহলে আমাদের এখন ভারত সরকারকে নতুন স্ট্র্যাটেজি নিতে হবে এবং তারা বিভিন্ন সেক্টরাল ইস্যুগুলিকে তাই সলভ করা উচিত এবং তাদের গ্লোবাল কম্পিটিটিভনেসকে স্ট্রেনথেন করার জন্য তাদের উপরে বিভিন্ন রকমের পিএলআই স্কিম এবং সরকার অনেক বেশি ট্যাক্স ইনসেন্টিভ যদি দেয়, সেক্ষেত্রে সেই সেক্টরগুলি পজিটিভলি ট্যারিফ ওয়ারকে মোকাবেলা করতে পারবে। বন্ধুরা, আমাদের সামনে যে রিস্ক এসছে সেই রিস্কটিকে আমরা রিওয়ার্ডে রূপান্তর করতে পারি। সেক্ষেত্রে আপনাকে কি সেক্টর আইডেন্টিফাই করতে হবে এবং ওই সেক্টরের ভালো কোম্পানিতে আপনারা ইনভেস্ট করলে কিন্তু আপনাদের সামনে আগামী দিনে অনেক বেশি অপরচুনিটি হতে পারে। আপনারা সেই সেক্টরগুলি থেকে খুব ভালো হ্যান্ডসাম রিটার্ন জেনারেট করতে পারেন। ইন্ডিয়ান গভর্নমেন্টকে কী করতে হবে? ইন্ডিয়ান গভর্নমেন্টকে সাপোর্ট ইম্প্যাক্টেড ইন্ডাস্ট্রিজ উইথ টার্গেটেড স্ট্র্যাটেজিস, টার্ন ট্যারিফ চ্যালেঞ্জেস ইন্টু অপরচুনিটিস থ্রু স্মার্ট পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি। কনক্লুশনে বলবো, amid escalating tariff war, India must stay agile and closely track global trade shift to seize emerging opportunities and mitigate potential threats. বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ।